নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে বানাবো একদম বিয়েবাড়ির স্টাইলে দারুণ টেস্টি সরষে পাবদার রেসিপি। অনেক সময় আদা রসুন খেতে ভালো লাগে না, আদা রসুন ছাড়া খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানানো যায়। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। সরষে পাবদা বানানোর জন্য এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলিকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব। সব পাবদা মাছগুলিকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার ধুয়ে নেব। দেখুন, সবগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো সব পাবদা মাছগুলো নেব না, কিছু পাবদা মাছ রেখে দিয়েছি। পাবদা মাছগুলোকে এবার ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন একটি পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানানোর জন্য লাগবে এখানে সাদা সরিষা, কালো সরিষা আর পোস্ত। সব কিছুকে দিয়ে একবারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর কড়াই গরম হতে দিয়েছি, তাতে দিয়ে দেবো সরিষা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। তারপর দিয়ে দেবো পাবদা মাছগুলি। সব একবারে দেবো না, অল্প অল্প করে দুবার ধরে ভেজে নেবো, কারণ এই মাছটি খুব নরম হয়। একদিকটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। দেখুন, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। তারপর যেই মাছগুলি ছিল আবার ভেজে নেব একইভাবে। এই মাছগুলিও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেতেই দিয়ে দেবো অল্প কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো টমেটো কুচি। অল্প লবণ দিয়ে দেবো। তারপর একটু ভালো করে ভেজে নেব। টমেটোগুলো নরম হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা। তারপর দিয়ে দেবো হলুদ। অল্প জল দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্ত। তারপর অল্প জল দিয়ে ভালো করে তেল ছাড়ানো পর্যন্ত কষিয়ে নেব। অনেক সময় সরিষা তেতো হয়ে যায়, তো এইভাবে রান্না করলে সরিষা তেতো হবে না। দেখুন, তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপর কেটে রাখা কাঁচা লঙ্কা, কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব।
কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দেবো মাছগুলি। মাছগুলি দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।